ধন্যবাদ অঙ্কুর। যেমনটা বললে ৪১,০০০ বুথ কেন্দ্রে ভোট দিচ্ছে প্রায় ৩,২১,০০,০০০ ভোটার। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ আসন ভবানীপুর। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন হাই ভোল্টেজ অন্যতম কারণ এখানে তৃণমূল প্রার্থী কিন্তু স্বয়ং তৃণমূল প্রধান বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আসনের বিরোধী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একাধিক রাজনৈতিক দল এই ভোটের ময়দানে থাকলেও কিন্তু দুই প্রতিপক্ষের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি ভবানীপুরের চিত্রটা তুলে ধরার চেষ্টা করব তোমার মাধ্যম দিয়ে দর্শকের সামনে। দেখো, কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে। কেন্দ্রীয় আধা সামরিক সেনাবাহিনী যারা সীমান্ত পাহারা দেয় তাদের আজকে ভোট পাহারা দেওয়াই কাজ। তারা এখান থেকে সম্পূর্ণ ভোট পাহারা দেবে একেবারে বিনা রসিদ, অর্থাৎ ভোটার তথ্য যেগুলো লাগে সেগুলো ছাড়া কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না। এর সাথে সাথে জানি রাখি ভবানীপুর আসন গুরুত্বপূর্ণ কেন। ভবানীপুর আসনে গত নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রায় ৪৪,০০০ ভোটে জিতেছে এবং এইখানে ভোটের আমি তথ্য দিয়ে রাখি প্রায় ১,৬২,০০০ ভোটার এখানে আছে এবং মুসলিম অধ্যুষিত মুসলিম ভোট কিন্তু এখানে ৩৪,০০০। এই ভোটটা কিন্তু মমতার যথেষ্ট শক্তিশালী ভোট। এই ভোট সেখানে পড়বে কিনা এটা তো সময় বলবে। পাশাপাশি বলে রাখি এমনি সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুপুরের পর বিকেল ৫টা নাগাদ এই কেন্দ্রে এসে ভোট দেন। তার পরিবারের লোকজন এখানেই ভোট দেন। কিন্তু এইবারে একটু চিত্রটা অন্য। আমরা যেটা জানতে পারছি ভবানীপুর বিধানসভায় কিন্তু ইতিমধ্যে তিনি সকাল ৭টা থেকে বের হয়ে গেছেন এবং বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরছে। অপরদিকে কিন্তু একইভাবে আর কিছুক্ষণ বাদে শুভেন্দু অধিকারী তিনি এখানে আসবেন। তিনিও কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষকে বলছেন যে নিশ্চিন্তে ভোট দিন, ভোট নির্বিঘ্ন হোক। এবং আমি তোমায় দেখানোর চেষ্টা করবো যে মানুষ কিভাবে ভোট দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী কিভাবে ঘিরে রেখেছে এবং সেই ঘিরে রাখার মাধ্যম দিয়ে কিন্তু ভোট করছে। প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা দেখে নিচ্ছে যে ইনি আসল ভোটার না নকল ভোটার। এবং একটি তথ্য দিয়ে রাখি, যেমন জানো যে এসআইআর বা যে ভোটার তালিকা সংশোধন হয়েছে সেই ভোটার তালিকা সংশোধনে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ গেছে আর এই ভবানীপুর থেকে প্রায় ৪৫,০০০ মানুষের নাম বাদ গেছে। তো ফলে এইখানে যারা ভোটার, কারা ভুয়ো ভোটার, কারা এখানে মৃত ভোটার ইত্যাদি কিন্তু দেখো আমি স্পষ্ট করে আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্তকে বলবো যে স্পষ্ট করে দেখাতে যে কিভাবে ভোটার আই কার্ড বা আই কার্ড গুলোকে লোক দেখছে। এবং তোমাকে এর সাথে জানিয়ে রাখি একটু দূরেই এইখানেই কিন্তু কোনো মোবাইল, কোনো পেন, কোনো টাকা পয়সা, কোনো ধূমপান জাতীয় জিনিস, কোনো মাদক নিয়ে কিন্তু এই ভোটার কেন্দ্রে প্রবেশ একদম নিষিদ্ধ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে। ভবানীপুরে মোট বুথের সংখ্যা কিন্তু ২৬৭। এই ২৬৭টি বুথের জন্য প্রতি বুথে কিন্তু ৫০ জন করে কেন্দ্রীয় আধা সামরিক সেনাবাহিনী দেওয়া হয়েছে, যারা একদম ফুল প্রস্তুতি। তুমি দেখতেই পাচ্ছ একেবারে যেন কোনো একটা যুদ্ধের ময়দানে আছে, এখানে বন্দুকে হাত দিয়ে তারা প্রস্তুত। এবং এর সাথে সাথে দেখাই তোমাকে আরো চিত্রগুলো, দেখো বাইরেও কেমন ভাবে দাঁড়িয়ে আছে। মানে এইখানে কোনো উত্তেজনা বা কোনো ঝামেলা যাতে না হয়। আমি মানে তুমি অস্ত্রগুলো আমি দেখানোর চেষ্টা করছি একটাই কারণে যে কি ধরনের অস্ত্র নিয়ে এই মানুষের গণতন্ত্রের উৎসবে এই যাতে নিরাপত্তায় মানুষ ভোট দিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ভোটের জন্যই কিন্তু তারা আছে। দিদি আপনি তো ভোট দিতে এসেছেন, আপনি জিজ্ঞেস করবো কি মানে এই ওয়েদারে ভোট দিচ্ছেন কি বলবেন? এটা তো করাই মানে এটা করা উচিত আর কি। তো যার জন্য মানে ওয়েদার ডাজন্ট রিয়েলি কাউন্ট। গণতন্ত্রের উৎসবে কিন্তু সবাই সামিল হয়েছে। আমি দেখাবো যে মানুষ আসছে, মানে মানুষ বিভিন্ন ভাবে সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু ভোট দিতেই হবে, ভোটটা আজ দিতেই হবে। ম্যাম কি বলবেন? ভবানীপুরের তো আপনি এটা তো কর্তব্য বলেই মনে করি, সেই জন্যই কর্তব্যের মধ্যে পড়ে। কি বুঝছেন এখানকার হাওয়া? হাওয়া এখন বোঝার চেষ্টা করিনি, আমি আমারটুকু করব। এই গত ৫ বছরে কি এখানে কাজ উন্নয়ন মানে হয়েছে আপনারা কি মনে করেন? কিছু হয়েছে, কিছু হয়নি, ভালো খারাপ মিশিয়েই তো হয়। যেমনটা দেখলে যে এখানে নিরাপত্তা বাহিনীরাও দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বলছেন দেখুন ঢোকার মাত্রই জিজ্ঞেস করছে যে ইনি যেহেতু প্রতিবন্ধক মানুষ তাকে জিজ্ঞেস করছে যে হুইল চেয়ার চাই কিনা। ফলে সব মিলিয়ে কিন্তু ভবানীপুর আসন কিন্তু হাই ভোল্টেজ আসন এবং জমজমাট। সর্বশেষ তো এই থাকছে তঙ্কুর আমার কাছে কলকাতা থেকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।